اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জীবনাচরণের নববী আদর্শের নতুন দর্শে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুরু করতে পারি আমরা। জাযাকাল্লাহু খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জীবনাচরণের নববী আদর্শের আরেকটি দর্শে আলহামদুলিল্লাহ আজকে মিলিত হচ্ছি। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই সিরিজের ৬৫তম দর্শ এবং আমরা যে আলোচনা করছিলাম দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, সেই বিষয়ে একটি নতুন দর্শ। আমরা এখন পর্যন্ত এই টপিকে আলহামদুলিল্লাহ 25টির মতো পয়েন্ট আলোচনা করেছি। আজকে আমরা 26তম পয়েন্ট থেকে আলোচনা শুরু করব। তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে এমনি একটু দেখছিলাম এই সিরিজে আমরা আসলে কি কি আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ যারা শুরু থেকে আছেন, আমি জানি যে একটা হচ্ছে যে আবার দর্শ দেওয়ার পদ্ধতি আল্লাহ আলাম, কতটুকু ইফেক্টিভ আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি বরাবর চেষ্টা করি হচ্ছে যে ইলমি বিষয়গুলো, এটার সাথে যে বিষয় আমরা আলোচনা করি তার ইলমি বিষয়গুলো যেন সামনে চলে আসে এবং সেখান থেকে মানুষ নিখাদ ইলমি ভাবে উপকৃত হয়। এবং আমার এটা হয়তো একটা অযোগ্যতা যে যে বয়ান ওয়াজ ধরনের আলোচনা আমি করতে পারি না। তো যাই হোক, এই কারণে আমার আলোচনা এমনিতে একটু বিরস, তো তাতে লম্বা সময় থাকা আসলে কষ্টকর। যারা আছেন আল্লাহ জাযা খায়ের দেন। আমি কিন্তু আমি সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন হয়তো যে হাদিসের কিতাব থেকে উদ্ধৃতি দেওয়া এবং প্রাচীন ইমামদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো উপস্থাপন করে, কেননা যে কোনো বিষয় আসলে তারাই দিনের মূল অথরিটি। তো আল্লাহ আলাম কতটুকু সফল হয়েছি। আমি এটা চিন্তা করছিলাম যে এর মধ্যে কতটুকু আলোচনা হয়েছে। তো মোটামুটি হিসাবে যা বুঝলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া, আমাদের কিন্তু অলরেডি আমরা আরেক জুলাই এসেছি, আমাদের পুরো 1 বছর পূর্তি। আলহামদুলিল্লাহ এই 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 সিরিজের দার্সের 1 বছর পূর্তি আলহামদুলিল্লাহ বলা যায়। গত বছর এরকম সময় প্রায় আমরা শুরু করেছিলাম, এক্সাক্ট ডেটটা খেয়াল নেই, আশেপাশে হবে। তো এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি যা খেয়াল করলাম যে প্রায় 1000, আপনারা জানেন হয়তো যে আমরা যখন আলোচনা করি প্রয়োজনীয় আয়াত, হাদিস, ফিকহি কিতাবের উদ্ধৃতি সবই উল্লেখের চেষ্টা করি, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন আলহামদুলিল্লাহ। তো প্রায় 1000-এর আশেপাশের হাদিসের আমরা ব্যাখ্যা উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যদি এটা আলাদা কিতাবের উপর বেস করে আলোচনা হতো তাহলে মোটামুটি ছোটখাটো মানে সাইজের আকারে ছোটখাটো ধরনের একটা হাদিসের কিতাবের তো দার্স আলহামদুলিল্লাহ সম্পন্ন করা যেত। তো এই হিসেবে আলহামদুলিল্লাহ অনেকটুকু আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আলোচনা করেছি। এবং আমাদের যে পাঠ্য, মূলত আমরা যে আরবি কিতাবটাকে সামনে রেখে আলোচনা করছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে যে ওখানেও আলহামদুলিল্লাহ আমরা প্রায় 350 পৃষ্ঠার কাছাকাছি, 350 পৃষ্ঠা, 335 পৃষ্ঠার মতো আরবি কিতাবের আলহামদুলিল্লাহ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। যদিও আমি শুরুতেই বলেছি যে আমরা আসলে শুধু এখান থেকে টপিকগুলো নিব, আমি পুরোপুরি এটার উপর নির্ভর করব না, সেটা আমি করিও নি। তো তারপরও আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ যারা শুরু থেকে আছেন অত্যন্ত ধৈর্যের সাথে, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা উপকারী ইলম দান করেন, এর উপর আমলের তৌফিক দেন। কিন্তু আলহামদুলিল্লাহ যারা শুরু থেকে আছেন তারা অন্তত এতটুকু জিনিস জীবনে কভার করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো দিক। আল্লাহ তাআলা আমাদের খায়ের দান করেন। তো যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় আবার ব্যাক করবো এখন আমরা ইনশাআল্লাহ। সেটা 26 নম্বর পয়েন্ট।
সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এরকম দরিদ্র তাদেরকে তো আমরা দেখেছি যে তাদের যে অভাব এগুলো পূরণের চেষ্টা করেছেন, তাদের বিভিন্নভাবে সহায়তার চেষ্টা করেছেন, অন্যদেরকে উৎসাহিত করেছেন যেন তাদের সহায়তা করা হয় এবং অন্যরা যেন সহায়তা করেন, এগুলো উৎসাহিত করেছেন। আবার এই ধরনের ব্যক্তি যারা তাদেরও আত্মসম্মানবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছেন যেন তাদের এভাবে মানুষের কাছে হাত পাততে না হয়। আমরা এক কথায় বলতে পারি যে তিনি তাদেরকে ভিক্ষা করতে নিষেধ করেছেন। এই বিষয়ে আমরা হাদিস দেখি যে সহিহ মুসলিমের 1041 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরা ফাইন্নামা ইয়াসআলু জামারা ফালইস্তাকিল্লা আও লিয়াস্তাকসির।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মানুষের কাছে তাদের সম্পদ চায় তাকাসসুরান। তাকাসসুরান মানে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে ব্যাখ্যা করেছেন যে মানে হচ্ছে যে তাদের সম্পদ অনেক বেশি চায়। এটা এইজন্য না যে তার খুব প্রয়োজন, বরং তার প্রয়োজন হচ্ছে সে সে হচ্ছে অনেক বেশি সম্পদ বা চায়, বারবার চায়, অনেক চায়, যেন আরো পেতে থাকে, আরো পেতে থাকে, মানুষের কাছে চাইতে থাকে। এটা বিভিন্নভাবে হতে পারে যে তার প্রয়োজন, এটা হলো কোন ধরনের লোক যার প্রয়োজন আসলে ওই পর্যায়ে না, কিন্তু চাচ্ছে যে আরো দেন, আরো দেন, আরো দেন। এবং আমরা দেখি যে অনেকের এরকম অবস্থা হয় যে যতটুকু তার হাজার, যতটুকু তার প্রয়োজন আলহামদুলিল্লাহ পূরণ হওয়ার পরও মানুষের কাছে এভাবে হাত পাততে থাকে যে আমাকে আরো দেন, আরো দেন, আরো দেন, এবং অন্যদেরকে বিরক্ত করতে থাকে। বা যাদের কারো কাছ থেকে হয়তো একটা অ্যামাউন্ট পেয়েছে, তার যেটা সামর্থ্য সে তো দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার কাছে আরো বারবার চাইতে থাকে এভাবে। তো এটার উদ্দেশ্য আসলে তার কি? উদ্দেশ্য হচ্ছে যে সে আরো সম্পদ জমা করবে বা সে আরো সম্পদ আ চেষ্টা করবে যে আরো বেশি সম্পদ যেন সে জমা করতে পারে, এবং সে হয়তো সেটাতে প্রপার্টি করবে বা যেটাই করুক না কেন, কথা হচ্ছে যে সে চাইতেই থাকবে। প্রচুর পরিমাণে যখন চাইতে থাকে তখন এই হাদিসে সেটাকে নিষেধ করা হয়েছে যেন এরকম প্রচুর মানুষের কাছে এভাবে না চায়। আ এবং পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে এভাবে চাচ্ছে তার ব্যাপারে বলছেন যে সে আসলে কি চাচ্ছে? সে এক কয়লার টুকরা, আগুনের জ্বলন্ত কয়লার টুকরার মতো চাচ্ছে। আর এটা হচ্ছে যেমন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলছে যে হতে পারে যে এটার মানে হলো এই যে জাহান্নামের সাজা তাকে এজন্য দেওয়া হবে বাহ্যিকভাবে, এটাও হতে পারে। অথবা আরেকটা অর্থ হতে পারে এটা যে আসলে এটা একটা জ্বলন্ত অঙ্গারের টুকরা হয়ে যাবে তার জন্য। কেননা আমরা জানি যে আ যারা যাকাত আদায় করবে না, হাদিসে তাদের ব্যাপারে ধমকি এসছে যে যে সম্পদের যাকাত আদায় করবে না সেগুলো নিয়েই তাদেরকে উঠতে হবে। তো এরকম বেশ কিছু বিষয়ে এ ধরনের ধমকি আছে যাতে বোঝা যায় যে হুবহু ওইটাই হবে তার সাথে। তো এটা হতে পারে যে আসলেই জ্বলন্ত অঙ্গার নিয়ে হয়তো সে আখিরাতের দিনে উঠলো। ফালিয়াস্তাকিল্লা আও লিয়াস্তাকসির, যে সে বেশিই চাক বা অল্পই চাক এরপরে। মানে সে তো তার সম্পদ বাড়ানোর জন্য যেভাবে চাচ্ছে, তো সে সেটা অল্পই চাক বা বেশি চাক এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে সে যে বারবার চাচ্ছে এইটা এখানে নিষেধ করা হয়েছে। তবে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে ফিহি দালিলুন আলা আন্না সুআল আত-তাকাসসুর মুহাররাম ওয়া হুয়া সুআলু লিকাসদ আল-জাম'i মিন গায়রি হাজা। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা করছেন নাইলুল আওতারে, যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাকাসসুর এর জন্য সম্পদ চাওয়া, কারো কাছ থেকে অর্থ সম্পদ চাওয়া এটা হারাম। আর তাকাসসুর কি? উনি বলছেন এটা হচ্ছে জমা করার জন্য, সম্পদকে জমানোর জন্য কোনো প্রয়োজন নাই। প্রয়োজন ছাড়া সম্পদকে জমানোর জন্য যে চাওয়া এটা হচ্ছে তাকাসসুর। তো এইটাকে ইসলাম নিষেধ করে দিচ্ছে। অর্থাৎ এখানে একটা ব্যালেন্স আনা হচ্ছে যে যার প্রয়োজন আছে তাকে দাও, কোনো সমস্যা নাই। আবার যাদের প্রয়োজন আছে তাদেরও বলা হচ্ছে সতর্ক করে দিয়ে যে তুমি তোমার প্রয়োজন পরিমাণ চাও। প্রয়োজন থেকে অতিরিক্ত যেটা আসলে তোমার প্রয়োজনের মধ্যে পড়ে না, তোমার হাজতের মধ্যে পড়ে না, সেটা তুমি এভাবে চেও না। যদি চাও এভাবে অনেক বেশি সম্পদ জমানোর জন্য, তাহলে কি হবে যে তুমি তো এই পরকালের সাজা হিসেবে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে, অথবা কারণ এটা হারাম, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা কি হারাম। এটা এমন হতে পারে যে জাহান্নামে যাওয়া বোঝানো হচ্ছে, অথবা এই যে সম্পদকে সে নিচ্ছে এর বিনিময় হিসেবে জাহান্নামে তাকে হয়তো জ্বলন্ত অঙ্গার ভোগ করতে হতে পারে। আল্লাহু আ'লাম। মূল কথা একটাই যে জাহান্নামে যাওয়ার মতো কাজ, আর সেটা এই কারণে যেটা একটা হারাম কাজ। তো এইটা আমরা আমাদের এই অঞ্চলে তো আমরা দেখি, আমরা জানি যে যারা
অনেকে আছে যারা ভিক্ষাবৃত্তি করে, আমরা মাঝে মাঝে পত্রিকাতে বিভিন্ন রিপোর্ট দেখেছি এক সময়, আল্লাহ আলম এখন নতুন করে কেউ করে কিনা, অনেক আগেও পড়েছি, যে দেখা গেছে যে ভিক্ষা করতে করতে বাড়ি বানিয়ে ফেলছে, কয়েকতলা বাড়ি বানিয়ে ফেলেছে, তারপর ভিক্ষা করে যাচ্ছে। সব ভিক্ষুক হয়তো একরকম নয়, এটা তো ঠিক আছে, বাট অনেকের তো অবস্থা এরকম। তো তার যখন কয়েকতলা বাড়ি হয়ে গেছে, সেই বাড়ি সে ভাড়া দিয়ে বেড়াচ্ছে, তো তার তো আর দরকার নাই যে সে ভিক্ষা করবে, তার কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপর তার অভ্যাস সেটা করছে, এটা হারাম, এবং এটার বিনিময়ে হচ্ছে জাহান্নাম, কারণ এটা হারাম কবিরা গুনাহ, এটা করার মাধ্যমে সে জাহান্নামে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা একটা যেটা বলি যে একটা মার্জিন সেট করা হলো এখানে, যে যতটুকু হাজার, যতটুকু প্রয়োজন এটুকু চাওয়ায় কোনো দোষ নাই, কিন্তু যখন প্রয়োজন নাই সেটাই ভাবে মানুষ চাইতে থাকবে, তখন এটাকে ইসলাম নিরুৎসাহিত করছে এইভাবে, যেটা এটা কবিরা গুনাহ, এবং এর ফল হিসাবে পরকালে সাজার সম্মুখীন হতে হবে। তো এই কথার মাধ্যমে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী যারা, তাদেরকে সতর্ক করে দিলেন এবং বুঝালেন যে উত্তম হচ্ছে এটা যে না করা, যদি তোমার পক্ষে সম্ভব হয়। এবং অন্য একটা হাদিস আমরা দেখি সহিহ বুখারীর 1470 নম্বর হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে বলেছেন কথাটাকে, যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, অর্থাৎ আল্লাহ তাআলার কসম, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহ ফায়াহতাসিব আলা যাহরিহি খায়রুল লাহু মিন আন ইয়াতিয়া রাজুলান ফায়াসআলা আ'তাহু আও মানাহ। তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে বয়ে আনবে, ধরেন জঙ্গল থেকে বা যে কোনো জায়গা থেকে, জঙ্গল থেকেই হতো এই সময়, মানুষ কাঠ কেটে নিয়ে আসতো, তো রশি দিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে বয়ে নিয়ে আসবে, এইটা অর্থাৎ এটা বয়ে এনে আপনি হয়তো মজুরি পাওয়ার মাধ্যমে উপার্জন করতে পারেন, কারোর জন্য বয়ে আনলেন, বা এনে বিক্রি করতে পারেন, কেটে চিড়ে বিক্রি করতে পারেন, মানে মোট কথা বোঝানো হচ্ছে যে এর মাধ্যমে উপার্জন করাটা, এটা নিয়ে আসাটা কোনো লোকের কাছে এসে চাওয়া অপেক্ষা ভালো। হ্যাঁ, তা সে দেখ বা না দেখ, অর্থাৎ চাওয়ার পরে সে দিল না না দিল, তার থেকে এটা ভালো যে তুমি নিজের কায়িক শ্রম করে এর মাধ্যমে যথাসম্ভব উপার্জন করো, এটা মাস বেটার। তো এটার একটা গুরুত্ব এইখানেও, যে এর মাধ্যমে মূলত আত্মসম্মান বজায় থাকে। আমরা পরে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো এই বিষয়ে। যেমন দাউদ আলাইহিস সালাম, যদি উনি নবী ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে সাম্রাজ্য দিয়েছেন, ওনার জন্য জরুরত ছিল না যে উনি বর্ম তৈরির মাধ্যমে উপার্জন করবেন, কিন্তু সেটা তিনি করেছেন, সেটা এই জন্য করেছেন যেটা ওটা ওনার আহ হাজত হিসাবে বা জরুরত হিসাবে না, এবং এটা উত্তম আমল দেখানোর জন্য, যে যদিও বাইতুল মালের ভাতা নিয়ে চলা যায়, বাট উনি ওনার নিজের হাতের উপার্জন করে তা দিয়ে তার জীবিকা নির্বাহন করেছেন এই সময়। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জন্য, যে যথাসম্ভব চেষ্টা করা উচিত নিজেদের উপার্জনে মনোনিবেশ করা, যাদের অভাব রয়েছে তাদের। তবে এটাও সত্য, আমি বারবার বলি, মনে রাখবেন যে এইসব রেওয়ায়াতগুলোকে কখনোই হিসেবে পড়া যাবে না, মানে জাস্ট একটা দুইটা রেওয়ায়াত পরে কোনো ডিসিশনে আসাটা হচ্ছে বোকামি। কারণ এই জন্য আমি বারবার যখন বলি তখন অন্য দিকগুলো উদ্ধৃত করি, এর কারণ হলো যে মানুষ অনেক সময়, আমি নিজেও দেখেছি, অনেক সময় অনেকে কোট করে এইভাবে, তাতে বোঝা যায় যে সে একটা পজিশনকে গ্রহণ করছে জাস্ট একটা হাদিসের উপর বেস করে। এটা করা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ যে আলোচনা এখন পর্যন্ত করেছি, তাতে আমি বারবার এটা দেখানোর চেষ্টা করেছি যে মুহাদ্দিসিনরা এটার ব্যাখ্যায় কি বলেছেন, ফুকাহারা কি বলেছেন, যাতে আমরা ব্যালেন্সটা বুঝি। মোট কথা কি হলো, মোট কথা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধনীদেরকে উৎসাহিত করেছেন তারা যেন বেশি বেশি দান সাদাকা করে, গরিবরা চাওয়ার এটাও তাদের জন্য বৈধ করেছেন। আবার তাদের জন্য একটা মার্জিন সেট করেছেন যে তারা যেন নিজেদের প্রয়োজনের অতিরিক্ত মাল জমা করার জন্য, সম্পদ জমায় ধনী হয়ে যাবে চেয়ে এটার জন্য যেন না চায়। ১ ২ নম্বর হলো যে তাদের জন্য এটা উত্তম যে তারা উপার্জন নিজে যথাসম্ভব করার চেষ্টা করবে। হ্যাঁ, যদি ব্যর্থ হয় কোনো সমস্যা নাই, তাতে তো শরিয়া তাকে সুযোগ দিয়েছি। একটা হচ্ছে তার উৎসাহ দেওয়া, তারগিব দেওয়া, এটা ফরজ বোঝানো হয় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে পয়েন্টে আমরা যাব ২৭ নম্বর পয়েন্টে। তিনি তাদেরকে, শুধু তাদেরকে না, অ্যাকচুয়ালি ব্যাপকভাবে আমাদের সবাইকে সম্মানজনক পেশা দেখিয়ে দিয়েছেন। তিনি নিজে দেখিয়েছেন, আল্লাহ আযজা ওয়া জাল দেখিয়েছেন, বিভিন্ন নবীদের জীবনী থেকে আমরা দেখেছি, ইসলাম আমাদেরকে শিখিয়েছে বিভিন্ন পেশাকে সম্মান করতে, হালাল পেশাকে সম্মান করতে এবং তা করতে। আমরা এই বিষয়ে কিছু পেশা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রথমে যদি আমরা আলোচনা করতে যাই, সেটা হচ্ছে কৃষিকাজ। এবং এই বিষয়ে আমরা একটা হাদিস উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা আও ইয়াজরাউ জারআ ফায়াকুলু মিনহু তায়র আও ইনসানুন আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। কোন মুসলিম যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল উৎপাদন করে, বা ফসল উৎপাদন করে, অর্থাৎ আপনি কোনো জায়গায় গাছ লাগালেন বা ফসল ফলালেন, সেখান থেকে পাখি, মানুষ বা কোনো চতুষ্পদ জন্তু তারা যদি খায়,
তাহলে তাদের জন্য সাদাকা, এটা তাদের জন্য এটা তার পক্ষ থেকে কি সাদাকা হিসাবে গণ্য হবে। চিন্তা করেন যে কত বড় একটা নেকির কাজ কৃষিকাজের মধ্যে রয়েছে, গাছ লাগানোর মধ্যে রয়েছে। আমরা তো এখনকার সময় সে চিৎকার চেঁচামেচি করি বনায়ন বনায়ন, যদি এখন অনেক কমে গেছে। আমরা যখন অনেক ছোট তুলনামূলক ছোট ছিলাম, অনেক তুলনামূলক ছোট ছিলাম, 2000 অন্তত 2005-6 পর্যন্ত আমরা দেখেছি যে বৃক্ষরোপণে বাংলাদেশে একটা হুজুম ছিল। বৃক্ষরোপণ অভিযান হয়তো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় প্রচুর গাছ লাগাতো এর আগে 90-এর দশকের সময়। তো এটা তো জরুরি, আমরা জানি বাংলাদেশের বনের অবস্থা কত খারাপ। ইসলাম আমাদেরকে বেশি উৎসাহ দিচ্ছে যে তুমি যদি গাছ লাগাও, তোমার গাছ থেকে যে ফল হচ্ছে পাখি খাবে, মানুষ খাবে, চতুষ্পদ জন্তু, একটা মনে করেন একটা গরু খাচ্ছে, একটা ছাগল খাচ্ছে, আপনার কিন্তু সওয়াব হচ্ছে। চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ, কিরকম সওয়াবের একটা উৎস গাছ লাগানো। ওই গাছের ফল খাচ্ছে বা পাতা খাচ্ছে, যাই খাক, যতদিন গাছ আছে আপনি সওয়াব পাবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা যদি বলছেন ফি হাযিহিল হাদিস, উনি কয়েকটা হাদিস উল্লেখ করে বলছেন যে এই হাদিসগুলোতে ফাদিলাতুল গারসি ওয়া ফাদিলাতুল জারই ওয়া আন্না আজরা ফাইলি যালিকা মুস্তামিররুন মা দামাল গিরাস ওয়া যর মা তাওয়াল্লাদা মিনহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। উনি বলছেন যে এই হাদিসগুলোর মধ্যে এরকম গাছ লাগানো, ফসল ফলানো এর যে ফজিলত এটা রয়েছে, এবং যে এই কাজটা করবে তার প্রতিদানের কথা রয়েছে, যে যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই যে গাছগুলা বা এই যে ফসল এগুলো থেকে বা এগুলোর থেকে যে নতুন নতুন গাছ ফসল হবে, একটা গাছ থেকে না বীজ হয়, তা থেকে যে গাছ হয়, এইভাবে গ্রাজুয়ালি যত হবে তাদের প্রত্যেকের থেকে যে পরিমাণ এই যে এইভাবে সওয়াব হবে, এগুলো সবগুলো সে যে পাবে সেটাই হাদিসগুলো থেকে বোঝা যায়। চিন্তা করেন যে কি পরিমাণ সওয়াবের বিষয়, সুবহানাল্লাহ, অসাধারণ। মানে ইসলাম এই বিষয়কে এত চমৎকার ভাবে আমাদের সামনে নিয়ে আসছে। আপনি ফ্রি করছেন না, আপনি রাস্তার পাশে কোথাও সুযোগ পাচ্ছেন বা যে কোনো জায়গায় সুযোগ পাচ্ছেন, গাছ লাগিয়ে দিচ্ছেন, নিজের জমি আছে গাছ লাগিয়ে দেন। আমাদের এখনকার সময় আমরা শহরে আছি, শহরে হয়তো সব জায়গায় পারা যায় না, বাট ছাদে সুযোগ আছে কারো কারো, আলহামদুলিল্লাহ, বা কারো কারো এই বারান্দায় সুযোগ আছে, লাগান যদি সম্ভব হয়। ওখান থেকে যদি ফল হয়, পাখি এসে খাবে, আলহামদুলিল্লাহ, সওয়াব হবে। আবার একে ওকে দিবেন, তাতেও সওয়াব আছে। সুবহানাল্লাহ, রজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমাদের দিন অসাধারণ দিন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে আমরা কৃষিকাজের ফজিলত কিন্তু আসলে মূলত পেয়ে গেলাম। ফসল ফলানোর কথা আছে তো, এটা কৃষিকাজের সওয়াব, এবং গাছের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, এবং এটা শুধু গাছের বিষয় না, উত্তরকালের উলামা তারা এটা প্রোডাক্টিভিটি নিয়ে যখন আলোচনা করেছেন তখন এটাকে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন এই হাদিসটা। আমাদের এটা মনে রাখা দরকার খুব ভালো করে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন ১২,৯৮১ নম্বর হাদিস। আমার যদি ভুল না হয় এটা মিশকাতুল মাসাবিতেও আছে, বাট আমি মূল কিতাব থেকে বললাম, মিশকাতুল মাসাবিতে হাদিস আছে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কামাতিস সাআহ ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ আন লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালিয়াফআল। যদি কিয়ামত কায়েম হতে না আর তোমাদের কারো হাতে এই সময় কোনো চারা গাছ থাকে, কিয়ামত তার এরিয়াতে কায়েম হওয়া পর্যন্ত, মানে তার কাজ পর্যন্ত আসা পর্যন্ত, কিয়ামত তো আর পুরো দুনিয়া একসাথে হয়ে যাবে না হয়তো, আল্লাহ আলম। এই হাদিস থেকে অনেকে এটা বুঝেছেন, যেটা বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে পুরো দুনিয়া ধ্বংস হবে আর কি। সাইন্টিফিক্যালি সেরকম মনে হয়, তো আল্লাহ আলম। তো যাই হোক, তো যদি সে তার কাছে এই যে কায়েম হওয়ার আগেই এটাকে বুনতে পারে, তার পক্ষে সম্ভব হয় যে সেটা বুনবে, সেজন্য এটা করে, সেজন্য এটা বলে ফেলে। শোয়েব রাহিমাহুল্লাহ তাআলা এটা সহিহ, এই হাদিসকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। তো চিন্তা করা যায় কি পরিমাণ গুরুত্ব দেওয়া আছে। সানানি রাহিমাহুল্লাহ ওনার কিতাব তানওয়ীরে উনি এটা বলছেন যে ওয়ালহাসিলু আন্নাহু মুবালাগাতুন হাসসুন আলা গাসিল আশজারি ওয়া হাফরিল আনহার لتبقى هذه الدار عابرة إلى آخر أبدها المحدود المعلوم إن خالقها فكما غرس غيرك ما شبع به فاغرس لمن يجيء بعدك। তিনি বলছেন যে এই হাদিসের এখান থেকে আমরা হাসিল আমরা কি পেলাম, আমরা এটা জানলাম যে গাছ লাগানো, এবং এখান থেকে এটা বোঝা যায় নদী খনন করারও কারণ হচ্ছে এইটু উভয়ের মূল কাজ হচ্ছে মানুষকে গণহারে উপকার করা। তো কাজে গাছ রোপণ করার, বৃক্ষরোপণ করার, নদী খনন করার, তো নদীর সাথে খালটাল যা হবে হবে, এগুলো সবই এগুলোর সাথে কোরিলেটেড, ইভেন পুকুরের মধ্যে ইনশাল্লাহ পড়বে। যেইটা একদম তার যত মেয়াদ আছে দুনিয়ার, যতদিন এগুলো টিকবে ততদিন পর্যন্ত এটা এগুলো খনন করা, এগুলো লাগানো, এগুলোর যে একটা ফজিলত আছে, অত্যন্ত গুরুত্ব, সেটাই হাদিস থেকে বোঝা যাচ্ছে।
অর্থাৎ শেষাবুরি যেটা বলেছেন এটা সেটা মানে আমি আবিধানিক অর্থে যাচ্ছি না, কারণ কখনো আবিধানিক অর্থে আনতে গেলে এই টেক্সটগুলো এত ক্রিটিক্যাল লাগে, বাংলা থেকে অদ্ভুত শোনায়। তো আমি জাস্ট একটা ভাবার্থটা বলছি যে মূল কথা হলো এইটা যে যতদিন এই দুনিয়া আছে, যতদিন আল মালুম ইনদা খালিকিহা, অর্থাৎ এর যিনি স্রষ্টা তিনি তার জ্ঞাত যে সময়, অর্থাৎ আল্লাহ একমাত্র জানেন না কিয়ামতের সময়, ততদিন পর্যন্ত এরকম যা যা করা হবে তার এই বৃক্ষরোপণ, তারপর নদী খাল খনন, এটাতে এটার গুরুত্ব দেওয়ার জন্য, এনকারেজ করার জন্য, অত্যন্ত জোর দেওয়ার জন্য বলা হয়েছে। যেভাবে অন্যরা যদি গাছ লাগায় তাহলে সেটা দ্বারা যেমন আপনি উপকৃত হয়েছেন, সেভাবে আপনার মাধ্যমে তখন অন্যরা উপকৃত হবে। এটা একটা গুরুত্ব এখান থেকে বোঝা গেল। 1 2 নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যেটা বলেছে যে উত্তরকালের ওলামা অনেকে এটা নিয়ে আলোচনা করেছেন, খুব চমৎকার একটা কথা, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। ইসলাম আমাদেরকে অলসে বসে থাকা শেখায় না। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন হয়তো আমরা এই আলোচনা শেষে ইনশাআল্লাহ এটা আনবো। যদিও উম্মার একটা অংশের মধ্যে অলসতার একটা বড় প্রবণতা রয়েছে। এই হাদিস আমাদেরকে প্রোডাক্টিভিটি শেখায়। কিয়ামত, প্রথম কথা এটা মনে রাখেন, এই হাদিসটা একটু রূপক ধরনের। এর কারণ হলো আমরা জানি যে কিয়ামত কায়েম হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর, এবং এই সময় আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না, তাই তো? তো কাজেই যারা থাকবে তারা তো এই হাদিসের উপর আমল করার লোক না, তো তাদের আসলে একটা উদ্দেশ্য করা হয় নাই। এটা একটা রূপক ভাব রয়েছে এর ভিতর, সেটা হলো এটা বোঝানো যে যতই মানে খুব সামান্য যদি বেনিফিটের সুযোগ তোমার হাতে থাকে, তুমি এটাকে নাও, ওটাকে কাজে লাগাও, যতটুকু তুমি পারো অতটুকু করো। কিয়ামত আমি দেখছি কায়েম হয়ে যাচ্ছে, দুনিয়া তো ধ্বংস হয়ে আসছে, আগে থেকে দেখা যাচ্ছে আকাশ বিভিন্ন হয়ে যাচ্ছে, হাতে রয়েছে চারা। চিন্তা করেন একজন সাধারণ মানুষের চিন্তা কেমন হবে যে এটা আমি কি করবো এখন, আমার কি লাভ? কিন্তু যে মুমিন তার চিন্তা হচ্ছে কি, দেখেন ছোট ছোট নেকি কেউ সে তুচ্ছ মনে করে না, ছোট ছোট কাজকে সে তুচ্ছ মনে করে না। সে মনে করবে আমি যদি এখনো এটা লাগানো ট্রাই করি, না লাগাতে পেরেও যদি উড়ে যায় তো কি যায় আসে, একটা সব তো নিয়ে যাব। একটা হাদিসের উপর আমল হলো, একটা নেকের উপর আমল হলো, পরে কেউ এটার বেনিফিট পাখান না বা কি যায় আসে। তো মুমিনের থিঙ্কিং প্যাটার্নটা হয় এরকম। আমাদের ওভারঅল থিঙ্কিং প্যাটার্নটা এই মুহূর্তে হচ্ছে খুবই নৈরাশ্যবাদী, খুবই নৈরাশ্যবাদী। আমরা চারদিকে এত নিরাশার জিনিস দেখছি, উম্মার সামগ্রিক পরিস্থিতি, উম্মার শাসকদের সামগ্রিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামরিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সব মিলে এমন একটা ভজঘট পাকিয়ে আছে যে আমাদের মধ্যে হতাশাই হতাশা। তা আমাদের জন্য এইরকম হাদিসগুলো খুব আশা জাগায়। আমাদের এই এরকম হাদিসগুলো থেকে শেখা ও বোঝা উচিত যে আমরা শেষ পর্যন্ত কি দেখবো না দেখবো এটা নিয়ে মাথা ঘামে লাভ নাই। যদিও আমি দেখছি চারদিকে ধ্বংস, আমার হাতে এই মুহূর্তে যতটুকু করার সক্ষমতা আছে আমি যেন ততটা করি। আমার হাতে দ্বীনি ক্ষেত্রে এবং দুনিয়াবী ক্ষেত্রে দুই দিকে, দ্বীনি ক্ষেত্রে যতটুকু ইলম অর্জন করা যায়, যতটুকু আমল করা যায়, যতটুকু দাওয়া করা যায় আমি করে যাই। কারণ আমি তো যা করবো তার সওয়াব পাবো পরকালে, আমি না করলে তো আর পাবো না। আর একই রকম ভাবে আরেকটা বিষয় হচ্ছে চেঞ্জ আসুক আর না আসুক এটা আমার দেখার বিষয় না, আমার কাজ হচ্ছে আমার কাজটা করে যাচ্ছি কিনা। আর আরেকটা বিষয় হলো দুনিয়াবী ক্ষেত্রেও তাই, যতটুকু সামর্থ্য আছে, যা সামর্থ্য আছে দেখেন না এটা দিয়ে আল্লাহ তাআলার মেহেরবানিতে কতটুকু কি আমল কি কাজ করা যায় উপার্জন বা অন্যান্য ক্ষেত্রে। হতাশ হয়ে যান না। আমাদের অনেক ভাইয়েরা খুব দ্রুত হতাশ হয়ে যান। অথচ এই সময়টা যতটুকু সময় হতাশ হয়ে ডিপ্রেশনের সাথে ঘরের মধ্যে বসে বসে বা আড্ডা মেরে টাইম পাস করা হয়, এতটুকু সময় কিছু না কিছু স্কিল শিখলে জীবনে কাজে আসে। তো আল্লাহ তাআলা তো একেকজনকে একেক দিকের উপার্জনের দরজা খুলে দিয়েছেন, এটা মনে রাখবেন। সবার জন্য সব না। কিছু মানুষ দেখবেন যে তারা খুব ভালো চাকরিজীবী, ব্যবসার মধ্যে আসলে বারবার ধরা খায়। ব্যবসা আসলে আল্লাহ তাআলা তার তাকদীরে ভাবে রাখেন নাই, বুঝে যায়। আবার কিছু মানুষ দেখবেন যে চাকরিতে থাক দুনিয়ার যেখানে থাক ব্যবসা তার মধ্যে কিলবিল করে। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেনই ব্যবসার জন্য। কিছু মানুষ দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে এই দুইটার কোনোটারই তৌফিক দেন না। মাথার মধ্যেই আসে না। তার হয়তো ইলম নিয়ে কাজ। সেটা দুনিয়াবি আমাদের সেকুলার টাইপের যেকোনো নলেজ, সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক এবং বা ইসলামিক নলেজ হোক, যেকোনো হোক, দেখবেন সে ওইটা নিয়ে পড়ে থাকবে। আল্লাহু আ'লাম আপনাকে আল্লাহ তাআলা কোনটার জন্য সৃষ্টি করেছেন আপনি তো জানেন না। হাদিস অনুযায়ী আমরা জানি যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য এটা সহজ করে দেওয়া হবে। এটা খালি নেক আমলের বিষয় না। উলামা এটা ব্যাপক জায়গায় প্রয়োগ করেন। অর্থাৎ আপনার উপার্জনের যে জিনিসটা আপনার জন্য আসলে আল্লাহ তাআলা সহজ করেছেন বা আপনার তৌফিকে রেখেছেন, আপনারা পেরে যাবেন যখন আপনি ওটাতে পৌঁছে যাবেন। তো আপনি এক দুয়ারে আপনার না হলেও কাজ আপনি একেক দুয়ারে করা নাড়তে থাকেন। একটা কাজ শিখলেন, দেখলেন যে আচ্ছা এটা আপনার কাছে হবে না। আপনি আরেকটায় চলে যান।
শিফট করেন, যতদিন বেঁচে আছেন, বাংলা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস, চেঞ্জ করতে থাকেন, কোনো না কোনোটা দেখবেন থিতু হয়ে গেছেন। অনেকে আছে দেখবেন যে জীবনে একটা লম্বা সময় যাওয়ার পর সফল হয়ে যায়। তো এই ছোট ছোট বিষয়গুলোকে এই জন্য তুচ্ছ মনে না করে গুরুত্ব দিয়েন। আর এখনকার আমরা এমন একটা সময় আছি, আপনারা দেখবেন যে বিভিন্ন পডকাস্ট হয়, সেখানে অল্প বয়সে বিশাল বড় বড় সফল লোকদের বিভিন্ন ঘটনা আসে। আবার আমরা কিন্তু এগুলো রিভিউ পাই, যেমন এদের অনেকে যারা এইসব জায়গায় আসে তারা টাকা দিয়ে আসে। আবার তাদের যে তাদের যে ওই মুহূর্তের যে উপার্জনের যে অবস্থা, তাদের যে মডেল যেটাকে তারা সামনে আনে, অনেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়। ইভেন এটা একটা মার্কেটিং হয় তাদের, যেটা দিয়ে এটা দেখিয়ে সে আরো উপার্জন করতে চায়। আবার অনেকের হয় এই অবস্থা যে আপাতত চলছে, কিন্তু এটা আসলে নিচের দিকে যাচ্ছে, তার যে ইয়েটা স্ট্যাটিস্টিক্যালি তার যে ওভারঅল উপার্জন আসলে গ্র্যাজুয়ালি নিচের দিকে শিফট করছে। এখন হয়তো এই পর্যায়ে আছে, কিন্তু এটা নিচে নেমে যাবে। তো এইরকম জায়গাগুলোতে এসে এইসব জায়গাতে আসে শো অফ করে। কখনোই শো অফ নিয়ে মাথা ঘামাবেন না। ইসলাম আমাদেরকে এটা শেখায়, উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতে। দেখবেন যে আলহামদুলিল্লাহ ওনাদের থেকে ভালো আছেন। এখন আপনার পক্ষে কতটুকু সম্ভব পড়েন। আপনি যদি আগেই আপনি মনে করেন যে কি আমাদের যে গারো পাহাড় এটাও জীবনে উঠান নাই, হঠাৎ করে একদিন এভারেস্টের নিচে দাঁড়িয়ে আপনার চিন্তা হলো আমি এভারেস্ট উঠে যাবে, এটা পসিবল না। ওটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে, আপনি এরপরে এমন ভয় পাবেন গারো পাহাড়ে উঠতে পারবেন না। তো এটা করার দরকার নাই। গ্র্যাজুয়ালি ওঠা শিখেন, জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। ১-২ নম্বর হচ্ছে যে হিম্মত রাখেন, হিম্মত। আল্লাহ তাআলা যদি সহায় হন, তো জীবনে কোনো জায়গায় আসলে ব্যর্থতা আসবে না। ফার্স্টে। সেকেন্ডলি হচ্ছে কি মুমিনের ব্যর্থতার জায়গাই নেই। আমরা জানি যে মুমিন যদি কোথাও ব্যথা বেদনার মধ্যেও পড়ে, সওয়াব আছে কিনা? আছে তো। সবর করলে সওয়াব পাবে। তো উদ্যোগ নিচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, সওয়াব পাচ্ছেন। হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তাআলা কোথাও না কোথাও রিজিক অবশ্যই রেখেছেন। মনে রাখেন, রিজিক যদি না থাকে এমনি মওত চলে আসবে। আপনার যতটুকু রিজিক আছে ওটা পূর্ণ না করে আপনি মরবেন না। আর যখন মওত আসছে তার মানে রিজিক নেই। আর রিজিক আছে এখনো মওত আসে নাই, তাহলে ধরে রাখেন রিজিক আছে। হাতে এখনো হয়তো যদি নাও পৌঁছায় আর্থিক রিজিকটা, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এইজন্য হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। এই হাদিস থেকে আমরা এটা যেন খুব ভালো মতো শিখি যে আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা চালিয়ে যাই। বাকি আল্লাহ ভরসা। প্রোডাক্টিভ যেন হয়। তো কৃষিকাজের ক্ষেত্রে এটা আমরা দেখলাম, এবং কৃষিকাজের এই জন্য মর্যাদা অনেক বেশি। ইমাম বগদাদী রাহিমাহুল্লাহ তাআলা কিশফুল কিনায়াতে বলছেন, ওয়াজ-জিরাআতু আফদালু মুকতাসাব। কৃষিকাজ এটা হচ্ছে সর্বোত্তম উপার্জন। উলামা ফুকাহারা এটা নিয়ে একটা ইখতিলাফ করেছেন যে কোন ধরনের উপার্জন সর্বোত্তম। তার মধ্যে কৃষিকাজ আছে কিন্তু। এখনকার সময় আমরা অনেকে আলহামদুলিল্লাহ অনেকে করছেন, ফার্মিং করছেন, খুবই ভালো করেন। অনেকে যে গ্রামের দিকে গিয়ে একটা এরিয়া কিনে হয়তো ফার্মিং করছেন, সাথে বাসা-টাসা বানাচ্ছেন, এটা খুব সুন্দর একটা কাজ। যাদের তৌফিক আছে এটা করা উচিত, যদি সামর্থ্যে কুলায় এবং কোনো সমস্যা না হয়। বিশেষ করে যাদের রিমোট আর্নিং এর বিভিন্ন ওয়ে আছে, তাদের জন্য তো এটা সুবিধাজনক। যাই হোক, তো কেন কেন কৃষিকাজকে কেন সবচেয়ে বেশি উত্তম বলা হচ্ছে? ইমাম বগদাদী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, কারণ হচ্ছে এই আন্নাহা আকরাবু লিত-তাওয়াক্কুল মিন গায়রিহা وأقرب للحل وفيها عمل اليد والنفع العام للآدمي والدواب. খুব চমৎকার কিছু কথা বলেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এটা আলোচনা করেছেন ফাথুল বারীতে, পরে কখনো হয়তো আমরা বলবো এটা। উনি কয়েকটা কারণ বলেছেন কৃষিকাজ এত উত্তম হওয়ার। এক হচ্ছে এটা তাওয়াক্কুলের খুব নিকটবর্তী। অর্থাৎ সবচেয়ে বেশি তাওয়াক্কুল আসলে কৃষিকাজই করতে হয়। ওই আগেকার যুগে পানি পাবেন কি পাবেন না বৃষ্টির উপর নির্ভর করতে হতো। এখনকার সময়েও আমরা যে নিচ থেকে পাম্প দিয়ে পানি উঠে, অনেক সময় পানির অভাব হয়ে যায় মানুষের। তো আগেকার সময় চিন্তা করলে পানির উপর অনেক বেশি নির্ভরশীলতা ছিল। তারপরও এখনো যদি আমরা চিন্তা করি যে আচ্ছা এখন আমাদের পানি ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে আসছে, পাম্প দিয়ে উঠাচ্ছি, তারপরে কীটনাশক আছে, আগে তো এটার একটা টেনশন ছিল, সার দেওয়া যায়, সবই ঠিক আছে, কিন্তু তারপরও ফল খুব ভালো হবে এটা তো আসলে গ্যারান্টি নেই। আবার ফল খুব ভালো হলো, এখনকার বাজারে ফল খুব ভালো হলো, দেখা গেল যে দাম পড়ে গেল বাজারে, তো পরে আপনার কি হলো না, বেনিফিট আসলো না। তো এইভাবে আপনাকে কি করতে হচ্ছে, পুরো পদ্ধতিটার মধ্যে অনেক বেশি তাওয়াক্কুল করতে হচ্ছে, যেহেতু তাওয়াক্কুল অনেক বেশি, এই জন্য এটাকে ওনারা অনেক গুরুত্ব দিয়েছেন, বলছেন এটা সর্বোত্তম আফদল মুক্তাসাব, সর্বোত্তম উপার্জন। দ্বিতীয় হচ্ছে এটা হালালের অত্যন্ত নিকটবর্তী। কৃষিকাজে সাধারণত হারামের দিকে তেমন কিছু থাকে না, কেউ যদি পপি চাষ করে আলাদা কথা, কিন্তু এমনিতে হালালই হয় আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আহ আহ এটার মধ্যে হাতের কাজ আছে, আমরা পরে দেখবো ইনশাআল্লাহ তাআলা, নিজের হাতের উপার্জন সর্বোত্তম উপার্জনের মধ্যে পড়ে। তো কাজেই
হাতের উপার্জন হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা জিনিস উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মানুষ এবং বিভিন্ন পশু পাখি এদের এদের উপকার হয়, সবাই এর দ্বারা উপকৃত হয়। আমি আপনি ফসল পাচ্ছি কেন? কৃষকদের উপার্জনের জন্য। এবং দেখা গেছে যে এগুলোর বাই প্রোডাক্ট হিসাবে অনেক কিছু বের হয়, যেমন ধানের ক্ষেত্রে ভুসি টুসি বের হয়, এগুলো গরু খায়। তো এইভাবে অনেকে অনেক ধরনের বেনিফিট পায়। হ্যাঁ, মানুষ পায়, পশু পায়, পাখি পায়। যতদিন ফসল থাকে পাখিরা আসে, যদিও কাকতাড়ুয়া দিয়ে আমরা তো তাড়িয়ে দিই, এটা দরকার, কিন্তু তারপরে যতটুকু ওরা বেনিফিট নেয় তাও খারাপ না, একদম পায়। কিন্তু পরে যখন ওইগুলাকে আবার এই যে মারাই টারাই করা হতো আগেকার দিনে, আমি জানি এখনকার প্রসেস তো অনেক উন্নত হয়ে গেছে, আমার দেখাও হয় নাই। তো এগুলো থেকেও কিছু না কিছু বেনিফিট থাকে। মোট কথা হচ্ছে যে এটার বেনিফিট অনেক বেশি, এই জন্য এর গুরুত্ব বেশি। আচ্ছা, এটা হলো কৃষিকাজ। কাজে কৃষিকাজকে ছোট মনে কম করার কোনো কারণ নাই, বরং যেমন বললাম যে ফকিরা এটাকে আফজাল মুক্তাসাব বলেছেন, সর্বোত্তম উপার্জন বলেছেন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যেমন কারিগরি, এরপর একটা আমরা আলোচনা করবো কারিগরি এবং হস্তশিল্প। হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্রাফটিং, যত ধরনের হস্তশিল্প আছে সবই এর ভিতর পড়বে। ইঞ্জিনিয়ারিং আসলে এটার পার্টি। আগেকার সময় আলেমরা যেভাবে আলোচনা করেছে, তারপরে এটা ইঞ্জিনিয়ারিং এর ভিতরে, ইঞ্জিনিয়ারিংটা এর ভিতরে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। একজন ব্যক্তি যে খাবার খায় তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে এইটা, যেটা সে তার নিজের হাতের উপার্জনের মাধ্যমে খায়। এবং আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাতু সালাম তার নিজের হাতের উপার্জন থেকে খেতেন, অর্থাৎ নিজের হাতের কামাই থেকে খেতেন। এটা সহিহ বুখারী 2072 নম্বর হাদিস। তো এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সব বলবো না, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা ফাথুল বারী থেকে উল্লেখ করছি। তিনি বলছেন যে উলামা এটার ইখতিলাফ করেছেন যে আফদালুল মাকাসিব, সর্বোত্তম উপার্জন আসলে কোনটা। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহু তাআলা বলছেন যে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ শাফিঈ মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। উনি রাষ্ট্র পরিচালনা নীতি নিয়ে আহকামুস সুলতানিয়া নামে একটা অসাধারণ কিতাব লিখেছেন। উনি বলছেন যে উসুলুল মাকাসিব জিরাআত ওয়া তিজারাত ওয়া সানআ ওয়াল ইশবাহু বিমাযহাব শাফিঈ আন আতিয়াবাহা আত-তিজারা ওয়া ক্বালা ওয়াল আরজাহু ইনদি আন আতিয়াবাহা জিরাআ লিআন্নাহা আকরাবু ইলা তাওয়াক্কুল। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলছেন যে উপার্জনের মূল বলছেন যে তিনটা। এক হচ্ছে বিভিন্ন ধরনের কৃষিকাজ, দুই হচ্ছে ব্যবসা বাণিজ্য, তিন হচ্ছে হাতের যত ধরনের কাজ আছে, যত ধরনের ক্রাফটিং আছে, ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে ছুতারের কাজ, কামারের কাজ, তারপর ধরেন স্বর্ণকারের কাজ, এগুলো সবই হাতের কাজ। মানে হাত দিয়ে আপনি দুনিয়া যা কাজ করেন ইয়ে ছাড়া, যে মানে যেগুলোতে বিভিন্ন নির্মাণের কাজ করে, শোনা হচ্ছে নির্মাণ জাতীয় যত ধরনের কাজ, যেগুলোতে আপনি কোনো কিছু বানাচ্ছেন। এই জন্য বললাম যে ইভেন কর্মকারও কিছু না কিছু বানায়, তারপর হচ্ছে যে কামার আছে সেও কিছু না কিছু বানায়, ইঞ্জিনিয়ার তো অবভিয়াসলি কোনো না কোনো ধরনের বিল্ডিং এর সাথে যুক্ত থাকে, তার কিছু না কিছু বানাচ্ছে। এরকম যত ধরনের কাজ আছে যেগুলো মানুষ কিছু না কিছু বানাচ্ছে, এগুলো সব সনাহের মধ্যে চলে আসবে। তো এই তিন ধরনের কাজ হচ্ছে কাজের মূল। তিনি বলছেন যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এটা মনে হয় যে সবচেয়ে উত্তম হচ্ছে ব্যবসা, এরকম মনে হয় আর কি। উনি বলছেন যে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে কৃষিকাজ। উনি কেন বলছেন কৃষিকাজ? উনি বলছেন কারণ এটা তাওয়াক্কুলের খুব নিকটবর্তী। ইবনে হাজার রাহমাতুল্লাহ একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, বলছেন যে এর চেয়েও বেশি উত্তম ফাওকা যালিকা মিন আমালিল ইয়াদি মা ইউকসাবু মিন আমওয়ালিল কুফার বিল জিহাদ ওয়া হুয়া মাকসাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ওয়া হুয়া আশরাফুল মাকাসিব লিমা ফীহি মিন ইলা'i কালিমাতিল্লাহি তাআলা ওয়া খিযলানি কালিমাতি আ'দাইহি ওয়া নাফ'িল উখরাওয়ি। ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন যে আমি বলি যে হাতের উপার্জনের মধ্যে যা আছে তার মধ্যে এর থেকে উত্তম উপরে হচ্ছে কি কাফেরদের সাথে জিহাদের মাধ্যমে যে গনিমত উপার্জন করা যায় সেটা। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উপার্জনের পদ্ধতি ছিল, সাহাবীদের ছিল। এটা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সম্ভ্রান্ত উপার্জন পদ্ধতি। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করা হয়। আল্লাহ তাআলার দুশমনদের যে কালিমা সেটাকে লাঞ্ছিত করা হয় এবং আখিরাতের উপকার পাওয়া যায়। তো এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না? সেটা হচ্ছে কি কালিমা। এটা ইমাম বুজাইরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, হাশিয়াতুল বুজাইরি আলা খাতিবে উনি বলছেন যে ওয়াল গানিমাতু আফদালুল মাকাসিব থুম্মা বা'দা জিরাআহ থুম্মা বা'দা সিনাআহ থুম্মা বা'দা তিজারাহ। তিনি ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম বুজাইরি রাহিমাহুল্লাহ তাআলা যে
সর্বোত্তম উপার্জন হচ্ছে গানিমা। তো আমি এটা দেখাচ্ছি যে ওলামা এটার একটা ইখতিলাফ করেছেন যে কোনটা সর্বোত্তম। সর্বোত্তম উনি বলছেন যে গানিমা, গানিমা। 2 নম্বর বলছেন যে কৃষিকাজ। 3 নম্বর বলছেন এরপর এই যে বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে বা বিভিন্ন ধরনের নির্মাণ ধরনের কাজের মাধ্যমে যা করা হয়। 4 নম্বর বলছেন যে তিজারা, ব্যবসা। তো বেসিক্যালি এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওনারা ভাগ করেছেন। অনেকে আমি এটা এটা আরো এইজন্য আলোচনা করলাম যে অনেকে মনে করেন যে 1 নাম্বার মনে হয় ব্যবসা না, 1 নাম্বার ব্যবসা না। ব্যবসার গুরুত্ব obviously আছে, এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। কিন্তু ফুকাহারা এটা নিয়ে ইখতিলাফ করেছেন 1 নাম্বার আসলে কোনটা, গানিমা নাকি কৃষিকাজ। ঠিক আছে? এটা একটু মাথায় রাখার বিষয়। আচ্ছা। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে দাউদ আলাইহিস সালামের কথা কেন বিশেষভাবে এখানে আলোচনা করা হলো, যেটা আমি এর আগে বলে দিয়েছি। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এটা ব্যাখ্যা করেছেন যে এর কারণ হচ্ছে এইটা যে দাউদ আলাইহিস সালামের যেহেতু উনি পুরা শাসন ব্যবস্থা ওনার হাতে, উনি ওই সময় বাদশাহ এবং ওনার বিশাল সৈন্য সামন্ত সাম্রাজ্য ছিল, সবই ছিল। উনি চাইলে রাষ্ট্রীয় ভাতা নিয়ে চলতে পারতেন, এটা উনি করেন নাই। উনি চেয়েছেন যে ওনার নিজের হাতের উপার্জন দিয়ে চলতে, এবং এইটা যে অত্যন্ত প্রশংসার্হ সেটা এখানে বোঝানো হয়েছে। এবং এটা ওনার শরিয়ার একটা বৈশিষ্ট্য, এবং সেটা আমরা দেখছি যে আমাদের শরিয়াতেও এটাকে রাখা হয়েছে। তো এখানে একটা উসুল আছে, শারউ মান ক্বাবলানা শারউল লানা। আমাদের আগে যেটা শরিয়া সেইটার, এটা আমি একটু ব্যাখ্যা করে বলি, উসুল বলে লাভ নেই। সেটা হচ্ছে যে আগের শরিয়ার যে বিষয়গুলো একদম ভালো করে বুঝুন। আগের শরিয়াগুলোর যে বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদেরকে জানাচ্ছে, অন্য কোনো মাধ্যম না। কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানছি আগের শরিয়াতে এই বিধান ছিল। এরপর সেটাকে কোরআন এবং হাদিস রদ করে দেয় নাই। আমাদের বিধানে জারি রাখা হয়েছে, ওইটা আমাদের শরিয়াতে থাকবে। যেমন এইটা। এজন্য নিজের হাতের উপার্জন উত্তম। দাউদ আলাইহিস সালামের কথা উল্লেখ করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বোঝানো হচ্ছে এটা উত্তম। নিজের হাতে উপার্জন। এটা হচ্ছে উসুলবিদরা, আমাদের যারা আমাদের যে মূলনীতিগুলো যারা কাজ করেছেন ফিকহের, তারা এটার উপর ভিত্তি করে বলছেন যে কাজে পূর্বের শরিয়ার যে বিষয়গুলো অবশিষ্ট আমাদের শরিয়াতে জারি রাখা হয়েছে, এগুলো জারি থাকবে। এখানে এটাও মনে রাখতে হবে যে এই যে আবার যেটা খেয়াল করিয়ে দিচ্ছি, কোরআন এবং সুন্নাহ আমাদের উৎস এটা। পূর্বের শরিয়াতে কোনটা কি ছিল না ছিল এটা আমাদের উৎস বাইবেলও না, তালমুদও না। এগুলো মানুষের লেখা। ওগুলো তাদের মূল ধর্মগ্রন্থ অনেক আগে চেঞ্জ হয়ে গেছে। জানার কোনো উপায় নাই যে তাদের দিনে আসলে কি ছিল। আমরা জানবো কি দিয়ে? কোরআন থেকে এবং সুন্নাহ থেকে। এটাই আমাদের উৎস, বিশুদ্ধ উৎস। আচ্ছা, তারপরে পয়েন্টে আমরা যাব। তাহলে আমরা ২ টা জিনিস দেখলাম, কৃষিকাজ দেখলাম, কারিগরি হস্তশিল্প দেখলাম। তো এটাতে আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা যারা কাজ করতে চাই প্রত্যেকে ইনশাআল্লাহ উৎসাহিত হবো আশা করি। কেন? আমরা বুঝলাম যে এই ২ টার কি ধরনের গুরুত্ব রয়েছে, ফাজিলত কিরকম, ফুকাহারা কিভাবে আলোচনা করেছেন। তো আমরা যেন এই বিষয়ে এগুলোকে তুচ্ছ মনে না করি, ছোট মনে না করি, বরং নিজেদের সামর্থ্য মতো এই ধরনের বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আল্লাহ তৌফিক দিন, আমিন। তারপর হলো ব্যবসা। ব্যবসার কথা বলতেই হবে। আল্লাহ তাআলা সূরা আন-নিসার ২৯ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদাররা, তোমরা তোমাদের পরস্পরের সম্পদকে বাতিল পন্থায় খেও না, গ্রহণ করো না। বাতিল পন্থা মানে যেগুলো শরিয়াতে বৈধ না, তাহলে বাতিল ভাবে অপরের সম্পদ নেওয়া বৈধ না। এর মধ্যে রয়েছে তার বিনা অনুমতিতে তার সম্পদ নিয়ে নেওয়া। এর মধ্যে রয়েছে চুরি, ডাকাতি, আত্মসাৎ করা, বিশ্বাস ভঙ্গ করা, খেয়ানতাকি, ঘুষ, তারপর হচ্ছে সুদ, জুয়া, আরো যত ধরনের নাজায়েজ পন্থায় হতে পারে। এইভাবে অপরের সম্পদ নেওয়া শরিয়া কি করে নাই? বৈধ করে নাই। বৈধ করেছে হচ্ছে এইটা, যেটা আল্লাহ তাআলা এরপর বলছেন যে কিন্তু তোমরা পরস্পর রাজি হয়ে, পরস্পর সম্মত হয়ে যদি ব্যবসা করো তাহলে এটা বৈধ। পরস্পর সম্মত হয়ে যদি ব্যবসা করো এটা বৈধ। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল বাইউ আন তারাজ। ব্যবসা হচ্ছে কি দিয়ে? পরস্পর সম্মতির ভিত্তিতে। সম্মতি যেখানে আছে সম্মতির উপরে হইতে হবে। মানে একজনকে ঠ্যাক দিয়ে বলবে যে এই তোমার শেয়ার আমার নামে লিখে দাও, আমরা জানি বাংলাদেশে হয় না, দাও লিখে, এটা কোনো ব্যবসা না, ডাকাতি। পরস্পর সম্মতির ভিত্তিতে একটা নির্দিষ্ট টার্ম থাকবে, চুক্তি থাকবে না যে এই এত টাকায় আমার ব্যবসা, এই প্রোডাক্ট তোমার কাছে বিক্রি করছি, আমি রাজি আছি। আবার অনেক সময় দেখা যায় কি যে মানুষ তার নিজের পদের মাধ্যমে, তার নিজের অবস্থানের মাধ্যমে বা তার বিভিন্ন সম্পর্কের মাধ্যমে মানসিকভাবে জোর দিয়ে আরেকজনের সম্পদ নিয়ে নেয়। সেটা কোম্পানি হতে পারে, প্রোডাক্ট হতে পারে, একজনের দোকানে গেল, মানে বিভিন্নভাবে তাকে ব্যবসা আসলে করতে দিচ্ছে না, ক্রয় বিক্রয় করছে এরকম না, তাকে বিভিন্নভাবে মানসিকভাবে একটু বিপর্যস্ত করে চাপ দিয়ে তার থেকে অনেক কমে প্রোডাক্ট নিয়ে নেওয়ার চেষ্টা করে। আবার অনেকে আমাদের দেশে কি আছে, নেতারা গিয়ে সুন্দর করে নিয়ে নেয় টাকা না দিয়ে। এগুলো শরীয়ত বৈধ না। পারস্পরিক রাজি খুশি হয়ে দিতে হবে। রাজি খুশি আবার আমাদের দেশে কিরকম?
ভাই আপনি খুশি হয়ে যা দেন তাই। তারপর যদি মানে খুশি হয়ে কি চাচ্ছে জানেন? চাঁদা চাচ্ছে। খুশি হয়ে চাঁদা ছাড়া কি আছে? হারামি। খুশি হয়ে আর কি আছে? খুশি হয়ে কে কবে কাকে চাঁদা দেয় বলেন তো? কেউ দিবে? কেউ দিবে না। এসব হারাম খাচ্ছে। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন তার সুনানে 2185 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ব্যবসার অগণিত ফজিলত রয়েছে বিভিন্ন রাওয়ায়াত থেকে আমরা জানি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ উল্লেখ করেছেন 17265 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে উত্তম উপার্জন কোনটা? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে। তিনি বলছেন, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর, ব্যক্তির নিজের হাতের উপার্জন এবং প্রত্যেক মাবরুর ক্রয় বিক্রয়, প্রত্যেক মাবরুর ব্যবসা। মাবরুর মানে কি? মাবরুর মানে কি? আপনি অনুবাদ দেখেন, ওখানে হয়তো সম্ভবত এরকম আছে, কোথায় যেন দেখেছিলাম অনেক আগে। মানে ভুলে গেছি। যেটা বৈধ ব্যবসা এরকম, প্রত্যেক বৈধ ব্যবসা এরকম অনুবাদ দেখেছি। কিন্তু শব্দটা একটু ব্যাপক আসলে। মাবরুর এর আ ব্যাখ্যা করতে গিয়ে আলী খালি রাহিমাহুল্লাহ তাআলা মেরকাতে অনেকগুলো অর্থ উল্লেখ করেছেন। কয়েকটা অর্থ হতে পারে। আসলে সবগুলো ঠিক আছে। এক হচ্ছে এই যে এইটা হতে হবে ইয়াকুনা সালিমান মিন গাশশি ওয়া খিয়ানাহ। ব্যবসা হইতে হবে প্রতারণা এবং খেয়ানতবিহীন। অর্থাৎ ক্রয় বিক্রয় কিরকম হবে? প্রতারণা থাকবে না। প্রোডাক্টের দোষ গোপন করে বিক্রি করে দিচ্ছে। তারপর মনে করছে আল্লাহু আকবার, আমি অনেক ভালো ব্যবসায়ী, অনেক উপার্জন করছে। না, খেয়ানত করছে। সম্পদ মেরে এখান থেকে কি বলে আপনার মাপে কম দিচ্ছে, বা যে বৈশিষ্ট্য আছে বলেছিল এগুলো দিচ্ছে না, এরকম বিভিন্ন কাজ হচ্ছে আমরা জানি, তাই না? বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, আমরা প্রত্যেকে এদেশেই থাকি, আমরা জানি। তো যত ধরনের প্রতারণা আছে, যত ধরনের খেয়ানত আছে, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। এগুলো থাকলে তখন এটা বেঈমানগ্র। তারপরে হচ্ছে মাকবুলান ফি শারঈ বি ইয়াকুনা ফাসিদান ওয়ালা বি আল্লা ইয়াকুনা ফাসিদা ওয়ালা খাবিসা আও রাদিয়া। শরিয়া অনুযায়ী বৈধ হইতে হবে। ব্যবসার কিছু ধরন আছে, এমন চুক্তি যেটা ফাসিদ, বাংলা করলে হচ্ছে নষ্ট, এটা হয় নাই, চুক্তি হয় নাই। এবং বিভিন্ন ধরনের হারামের ক্ষেত্রে হয় না, এগুলো হবে না। কোনো খাবিজ জিনিসের ক্ষেত্রে, নিকৃষ্ট জিনিসের ক্ষেত্রে এটা হবে না। যেমন যে বিষয়ে ক্রয় বিক্রয় হারাম, ওইটা করলে হবে না। হালাল জিনিসের হইতে হবে, হালাল পন্থাই হইতে হবে। হ্যাঁ, দেখা গেল যে তারা ক্রয় বিক্রয় এমন চুক্তি করলো, একজনের কাছে একটা প্রোডাক্ট নাই, তার কাছে বলছে ভাই আমার এটা লাগবে, বলছে হ্যাঁ নেন, আমার কাছে আছে তো, বিক্রি করে দিচ্ছে সুন্দর করে। তারপরে বলছে অমুক তারিখ আমার থেকে নিয়ে, ওর কাছে নাই, কিন্তু যেটা তার কাছে নাই এটা সে বিক্রি করতে পারবে না। এইভাবে বিভিন্ন ধরনের হারাম পন্থার মাধ্যমে মানুষ উপার্জন করে, কারণ সে অলরেডি মিথ্যা বলছে যে আছে, প্রত্যেক আছে, তার কাছে নাই, তো তার প্রদর্শন থাকতে হবে। তো এটা হচ্ছে গায়ের সারাই পদ্ধতি। তো কাজেই মাকবুল হতে হবে, শরিয়া অনুযায়ী বৈধ হতে হবে, তাহলে ওইটা হচ্ছে ব্যয় মাকবুল। তাহলে আমরা দেখলাম যে শরিয়া অনুযায়ী বৈধ হতে হবে, এর মধ্যে কোনো খেয়ানত থাকতে পারবে না, কোনো ধরনের প্রতারণা থাকতে পারবে না। আরেকটা হচ্ছে মাকবুলান ইনদাল্লাহ বিআইয়াকুনা মুসাবাম বিহ, যে আল্লাহ তাআলার কাছে কবুল হতে হবে, অর্থাৎ এর মাধ্যমে সে যেন সওয়াব পায়, এরকম হতে হবে। একজন নেককার ব্যবসায়ী যখন হালাল ভাবে আগের শর্তগুলোকে পূরণ করে ব্যবসা করবে, ইনশাআল্লাহ তাআলা এই ব্যবসা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এটার জন্য সে সওয়াব পাবে, এটার জন্য সে সওয়াব পাবেই। কারণ সে তো ইসলামী শরিয়াকে মেনেই এত কষ্ট করে ব্যবসা করছে। এখনকার সময় যখন হালাল ভাবে ব্যবসা করা খুব চ্যালেঞ্জিং বিষয়। যে হাদিস উল্লেখ করেছি এটা তো মুসনাদ আহমদ, আমি বলেছি, শুআয়ব রাহিমাহুল্লাহ এটাকে হাসান লিগাইরি বলেছেন। তো যে এইরকম সততার সাথে সঠিকভাবে ব্যবসা করবে, ইনশাআল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বেশি হবে। তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনান তিরমিজিতে হাদিস উল্লেখ করেছেন, 1209 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। এমন ব্যবসায়ী যে হচ্ছে সদুক। সদুক মানে মুল্লা আলী কারিম বলছেন কাসীরুস সিদকি কাওলা ওয়া ফি'লা, যে কথা এবং কাজে অনেক বেশি সত্যবাদী, একটা দুইটা সত্য কথা না। এখানে সদুক মানে মুবালাগা, আধিক্য বোঝাচ্ছে। মুবালাগা শেখা বলে আরবিতে, আধিক্য বোঝায় এই শব্দ, মানে প্রচন্ড সত্যবাদী, সত্য বলেই যাচ্ছে এরকম। তার কাজে কর্মে শুধু সত্যতা। হ্যাঁ, হঠাৎ করে 1-2 দিন সত্য কথা বলে ওইরকম লোক না। খুব বড় হাজী সাহেব হয়েছে, বিশাল ব্যবসায়ী, হ্যাঁ, বিভিন্নভাবে হারামভাবে কামাচ্ছে, আবার মসজিদে কোটি টাকা দান সদকা করছে, ওইটা না। সত্যবাদী হইতে হবে, যে সরাই পন্থায় ব্যবসা বাণিজ্য করতে হবে।
তাকে হয়তো সদক হইতে হবে, তারপর আল আমিন হইতে হবে, বিশ্বস্ত হইতে হবে, আমানতদার হইতে হবে, অর্থাৎ আল মাহফুজ মিনাল খেয়ানত, খেয়ানত থেকে তাকে মাহফুজ থাকতে হবে। মাহফুজ তো বাংলা শব্দ হয়ে গেছে, অর্থাৎ নিরাপদ থাকতে হবে খেয়ানত থেকে। খেয়ানত করা যাবে না, খেয়ানত করা যাবে না। তো এই দুইটা দেখেন, কথায় কাজে সত্যবাদী প্রচুর পরিমাণ এবং খেয়ানত করে না, এরকম ব্যবসায়ী যখন কি হবে, সে কিয়ামতের দিন কোথায় থাকবে? মা নবিয়্যিন, নবীদের সাথে থাকবে। কেন? কারণ হচ্ছে তার নবীদের অনুসরণ করেছেন, এই জন্য লিতাআতিহিম, মুলাক আলী কারি আমরা বলছেন, তো নবীদের সাথে কিয়ামতের দিন থাকবে। ওয়াসিদ্দিকিন, সিদ্দিকদের সাথেও থাকবে। কেন? লিমুওয়াফাকাতিহিম ফি সিফাতিহিম, সিদ্দিকদের যে সিফাত, যে বৈশিষ্ট্য, সেটা কি? তারা প্রচুর সত্যবাদী, এই জন্য তারা সিদ্দিক। এরকম ব্যবসায়ী তো তার কথা কাজে সবসময় সত্যতার মধ্যে থাকার কারণেই এই পর্যায়ে আসছে। তাহলে সে সিদ্দিকদের মতো হলো না? সে আসলে সিদ্দিকই, কাজে সে সিদ্দিকদের সাথে থাকবে। ওই শুহাদা এবং শহীদদের সাথে থাকবে। আল্লাহু আকবার। তো তাহলে হাদিসের কথা হলো, এক কথা যদি হাদিসের অনুবাদ করি, তো তাহলে এমন ব্যবসায়ী যে তার কথা কাজে, আমি একটু ব্যাখ্যা করে অনুবাদ করছি, এমন ব্যবসায়ী যে তার কথা কাজে সবসময় প্রচুর সত্যবাদী এবং আমানতদার, সে কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। ইমাম সুনান তিরমিজির শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির তাহকিক করা যে নুসখা বা ওনার নামে তাহকিক হিসেবে যেটা বাজারে আছে, আর সম্ভবত অনলাইনেও যারা করেছে ওরা ওখান থেকে নিয়ে থাকবে, ওখানে দেখবেন, বাংলাটা আমি চেক করে নিই, মানে আরবিটাতে আছে, তো বাংলা থাকার কথা। ওখানে লেখা আছে যেটা দাইফ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ কি বলেছেন? দাইফ বলেছেন। এইটা আসলে ওনার সহিহুল দাইফুল জামিতে উনি দাইফ বলেছেন, ঠিক আছে, তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে রুজু করেছেন। এরপরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ অনেক রিওয়ায়াত আছে যেগুলো উনি আগে একসময় একটা হুকুম দিলে পরে এখান থেকে চেঞ্জ করেছেন। আলহামদুলিল্লাহ, ইলম যত বেড়েছে উনি অবস্থান থেকে সরে আসছেন স্বাভাবিক। সহিহুত তারগিবে 1782 নম্বর হাদিসে এটাকে উনি সহিহ লিগাইরিহি বলেছেন। তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, উনি বলেছেন যে সহিহ লিগাইরি, এটা সহিহ লিগাইরি হাদিস। শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াতের হুকুম নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার যে তারাজিয়াত, তার যে প্রত্যাবর্তন বলে এটা জানা। এটা না জানলে ব্যক্তি ভুলে পতিত হবে। এটা নোক্তা দিলাম আর কি। তারপর আসেন আরেকটা রিওয়ায়াত আমরা যদি দেখি। এখন আচ্ছা, এইটা আমরা তো ফজিলত আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে একজন সাহাবীকে কিভাবে দোয়া করেছেন। সহিহ বুখারী 3642 নম্বর হাদিস। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো উরওয়া নামে বেশ কয়েকজন নাম জানি, তাই না? তো ইনি হচ্ছেন উরওয়া বিন আল-জাদ। কেউ বলে যে বিন আবুল জাদ, মানে ওনার বাবার নাম নিয়ে একটু কনফিউশন আছে। কেউ বলছেন জাদ, কেউ বলছেন আবুল জাদ, কেউ বলছেন ইয়াদ, আল্লাহু আ'লাম। তো এমনি এটা প্রসিদ্ধ উরওয়া বিন আল-জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোত্রগতভাবে আজদি ছিলেন, কেউ কেউ আসাদিও বলেছেন, তবে বারিকি এটা ওনার কমন টাইটেল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কালে ওনাকে কুফার কাজী বানিয়েছিলেন, বিচারক বানিয়েছিলেন। উনি 61 বা 69 হিজরি, এটা নিয়ে ইখতিলাফ আছে, এই সময় মারা গিয়েছেন। তো উনি ওনার ঘটনা, যেহেতু ওনার ঘটনা বলছি এই জন্য একটু ব্যাখ্যাও দিলাম, ওনার জীবনী থেকে একটু কথাও বললাম। এর কারণ হলো এই সাহাবীকে একটু চেনা, সাহাবীদের চেনাও খুব জরুরি। অনেক সাহাবীদের নাম আমরা আসলে জানি না। যাই হোক, তো তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একবার 1 দিনার দিলেন যেন তিনি তার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসেন। তো তিনি কি করেছেন? 1 দিনার দিয়ে 2টা ছাগল কিনেছেন। দরদাম করে পেয়ে গেছেন কমের মধ্যে, 2টা ছাগল কিনেছেন। তো 1 দিনারে তো আল্লাহ রাসূল দিয়েছেন 1 ছাগল কিনতে। যদি পারা যায় 2টা কিনতে সমস্যা কি? উনি 2টা কিনেছেন। কিনে 2টার একটা আবার বিক্রি করে দিয়েছেন 1 দিনারে। মানে 1 দিনারে 2 ছাগল হলে 1 ছাগল হলো কত? আধা দিনার। তাহলে পরে যখন ওই একটাকে উনি বিক্রি করছেন 1 দিনারে, ওনার প্রফিট ডাবল। তো তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটা ছাগল আর 1 দিনার দিয়েছেন। অর্থাৎ যা দিয়েছেন তা সেই টাকাও ব্যাক আসছে, আলহামদুলিল্লাহ একটা ছাগলও আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছেন। বলছেন যে ফাদাআ লাহু বিল বারাকাহ ফি বাইইহি, তার এই যে ক্রয় বিক্রয়ের উপরে, তার ব্যবসার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বারাকার দোয়া করলেন। তো এই জন্য বর্ণনাকারী বলছেন ওয়ালাউ ওয়া কানা লাউ ইশতারা তুরাবা লারাবিহা ফি, তিনি যদি মাটিও কিনতেন তাতেও ব্যবসায় সফল হতেন আর প্রফিট আসতো। আল্লাহ রাসূলের দোয়া এভাবে কবুল হয়েছে। এটা একটা হচ্ছে ওনার একটা মুজিজা, দোয়া কবুল হওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 নম্বর হলো ব্যবসার গুরুত্ব। এটা আমরা এখান থেকে বুঝলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উৎসাহ দিয়েছেন
ব্যবসা করতে। এই জন্য বড় বড় সাহাবীদের আপনারা দেখবেন বড় বড় ব্যবসায়ী ওনারা, যেমন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় ব্যবসায়ী ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, 5 কোটি সামথিং টাইপের ওভারঅল উনি প্রপার্টি রেখে গেছিলেন। যদি ওনার কাছে ক্যাশ ছিল না, বাট প্রপার্টি ছিল এই পরিমাণ, যেটা বিক্রি করে ওনার ছেলে আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব, ওনার অনেক লোন ছিল, এগুলো শোধ করে দিয়ে প্রচুর সম্পদ রয়ে গিয়েছিল। এই ব্যবসাতে আল্লাহ তাআলা অনেক বারাকা দিয়েছেন। একসময় উম্মাহ ব্যবসাতে অনেক বেশি যুক্ত ছিল। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই ব্যবসায়ীরাই একসময় দিনকে নিয়ে গিয়েছে দাওয়ার জন্য। সেটা একদম পূর্ব থেকে পশ্চিমে প্রায় সব জায়গায়। মুজাহিদরা তো গিয়েছে, ব্যবসায়ীরাও গিয়েছে। তারা একটা পথ তৈরি করে দিয়েছে। তারা আরো অনেক বেশি বিষয় সহায়তা করেছে। তো এখন আমরা ওখানে একটু পিছিয়ে আছি। এখন অনেকে বলতে পারেন আমরা তো অনেক ব্যবসা করি। বাংলাদেশে ব্যবসা বড় যারা করে, এরা ব্যবসা কয়জন করে আর ফটকাবাজারি কয়জন করে আল্লাহ তাআলাই জানে। আমি বলছি ব্যবসা, অ্যাকচুয়াল ব্যবসা, বুঝছেন? যেটা শরিয়া ব্যবসা বলেছে। একদম পুরো নিয়ম নীতি সুন্দর করে মেনে পারফেক্টলি ব্যবসা করা। তো ওখানে আমরা পিছিয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জায়গায় ভালো করার তৌফিক দান করুন। তো ব্যবসার ফজিলত আমরা বুঝলাম। তাহলে এই বিষয়গুলোতে ইসলাম গুরুত্ব দিয়েছে, আমাদের এগুলোতে অংশ নেওয়া উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কি পশুপালন। পশুপালন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠান নাই যিনি ছাগল চড়ান নাই। প্রত্যেক নবী চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করেন যে আপনিও? তিনি বললেন হ্যাঁ। নাম কুনতু আরআহা আলা কারারিতা লিআহলি মক্কা। আমি মক্কাবাসীর জন্য কারারিতের বিনিময়ে চড়াতাম। এটা সহিহ বুখারী 2262 নম্বর হাদিস। কারারিত কি জিনিস এটা নিয়ে আলেমদের মধ্যে একটু ইখতিলাফও আছে। মানে এক্সাক্ট ফিগার কতটুকু এটা নিয়ে। এটা আসলে কিরাত একটা শব্দ আছে, এটার বহুবচন। ফাথুল বারীতে ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কিরাত হচ্ছে জুজউম মিনাদ দিনার আও দিরহাম। দিরহাম বা দিনারের কিছু অংশ নাম। তো মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মোটামুটি একটা এক্সাক্ট ফিগার দিয়েছেন। উনি বলছেন যে এটা হচ্ছে দানিক। দানিক হলো 1 দিরহামের 6 ভাগের 1 ভাগকে বলে দানিক। সেই দানিকের অর্ধেক হচ্ছে কিরাত। মানে খুবই খুবই ছোট ফিগার। তো এইটা আর কি। তো শরিয়ার ওই সময়কার যে ওজনগুলো, এগুলোর আসলে এক্সাক্ট ফিগার পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন। এইজন্য আলিমরা অনেক সময় মতভেদ করে থাকেন। আমরা মোটামুটি বুঝলাম যে অ্যামাউন্ট অনেক ছোট অ্যামাউন্ট। এর বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর মেষ চড়াতেন। তবে সেটা শুধুমাত্র যে মক্কাবাসী চড়িয়েছেন তা না, ওরা নিজেরটাও চড়িয়েছেন এবং চড়িয়েছেন হচ্ছে জিয়াদ বলে একটা জায়গায়। এইটার বর্ণনা আমরা আরেকটা হাদিসে পাই। সেটা হচ্ছে মুসনাদ আহমদের 11918 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসা মূসা আলাইহিস সালাম ওয়া হুয়া ইয়ারআ গানামা আলা আহলি ওয়া বুইসতু আনা ওয়া আনা আরআ গানামা লিআহলি বিজিয়াদ। তিনি বলছেন যে মূসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন, তিনি তার পরিবারের জন্য মেষ চড়াতেন। আমি প্রেরিত হয়েছি এবং আমি আমার পরিবারের জন্য জিহাদে মেষ চড়িয়েছি। জিহাদ জায়গাটা এখন মক্কা শহরের ভিতরে চলে এসেছে, আগে এটা বাইরে ছিল। আর এখান থেকে বুঝে গেল, যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এটা একটা সমন্বয় করেছেন দুই riwayate। তা হলো এই যে উনি ওই সময় মানুষ কি করতো, মেষ চড়াতো, নিজেরটাও চড়াতো, লোকেরটাও চড়াতো। উনি ভাবে আর কি নিজেরটা এবং নিজের পরিবারেরটা এবং লোকেরটা মিলিয়ে চড়িয়েছেন। লোকেরটার জন্য একটা মজুরি নিয়েছেন আর নিজের পরিবারেরটা তো চড়িয়েছেন, স্বাভাবিক এমনি চড়িয়ে থাকবেন। তো এই হাদিসকে শুআইব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা হাসান লিগাইরি বলেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা এই কাজে কেন লিপ্ত করেছিলেন, যেমন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এর কারণ হলো মেষ আসলে খুবই আপনারা জানেন যে দুর্বল ধরনের প্রাণী। খুব সতর্কতার সাথে চড়াতে হয়। জোরে মারলে ঠ্যাং-ঠ্যাং ভেঙে যাবে। আবার এরা এত লাফালাফি করে, কন্ট্রোল করা খুব কঠিন। তো এদের প্রতি যে জিনিস থাকে, ২ টা জিনিস আপনারা এখানে ডেভেলপ করবেন। এটা হচ্ছে হেলম, আম সহনশীলতা, এবং আরেকটা হচ্ছে স্নেহ, মায়া, মমতা। এই ২ টা গুণ। একজন নবীর এই ২ টা গুণ খুব জরুরি। এটা ডেভেলপ করিয়েছেন আল্লাহ তাআলা এইভাবে ট্রেন করে। তাদেরকে উপযুক্ত করে দেওয়ার জন্য, তাদের এই আ এই যে তাদের যে দায়িত্ব সেটা পালনের উপযুক্ত করার জন্য। আমাদেরও মনে রাখা উচিত, খুব ভালো মতো মনে রাখা উচিত, যারা নববীর দায়িত্ব পালন করতে চায় তাদের ২টো বৈশিষ্ট্য জরুরি: সহনশীলতা এবং স্নেহ, মায়া, মমতা উম্মার জন্য খুবই জরুরি। এই ২টা যখন থাকে না তখনই সমস্যা হয়। যাচাই করে দেখেন।
তো তাহলে আমরা কি পেলাম? পশুপালন খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ এখন অনেকে ডেইরি ফার্ম-টার্ম দিচ্ছেন। বাট মনে রাখেন যে এই কাজটাও বহুত কামাইয়ের পাশাপাশি দিনী খিদমতও হইতে পারে। হ্যাঁ? সেটা বিভিন্ন ওয়েতে হতে পারে। সেটা কিভাবে হতে পারে নিজেরা চিন্তা ভাবনা করে দেখেন। যে কিভাবে মানুষ যখন আ অনেক দামের কারণে মাংস খেতেই পারছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তখন যদি একটু কম করে দেওয়া যায় খারাপ। আবার সেটার মানে এও না যে আপনি লসে পড়ে যাবেন, সেটাও না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এত গরুর মাংস প্রীতির পরও বাংলাদেশ পৃথিবীতে মিট কনজাম্পশন এ অনেক তলানির একটা দেশ। এত জনসংখ্যা অথচ মিট কনজাম্পশন এ এত তলানিতে থাকার কারণ হলো আমাদের এখানে এগুলোর দাম অনেক বেশি, যেটা হওয়ার কথা ছিল না। এটা একটা সিন্ডিকেট, একটা টোটাল প্রসেস এর সমস্যা। একা মানে যখন আপনার আ গরুর যে ফিড এটা থেকে শুরু করে সবকিছুর দামই অনেক বেশি। আপনি চাইলেও অনেক কমাতে পারবেন। এটা স্বাভাবিক। কিন্তু টোটাল প্রসেসটাকে যদি কোনোভাবে আ ক্ষতিগ্রস্ত করা যায়, এটা একটা বড় দিনই কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। যার মাধ্যমে কি করা যায়? এই যে সিন্ডিকেট এটাকে ভেঙে মানুষকে তার নাগালের মধ্যে দাম নিয়ে আসা যায়। উত্তম কাজ। আল্লাহু আলাম পারা যাবে কিনা? বাট আমি বললাম আমার কাজ হলো বলে যাওয়া। আচ্ছা। এখান থেকে আমাদের এটাও বোঝা দরকার যে কেউ যদি এই ধরনের পেশা অবলম্বন করতে চায় সেটা একটা উত্তম পেশা এখনকার সময়েও, সবসময় আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলে যাচ্ছি দেখেন, এই প্রত্যেকটা বিষয়ের পিছনে কিন্তু শরঈ দলিল রয়েছে। এটা থেকে আপনাদের বোঝা উচিত যে আলহামদুলিল্লাহ ইসলাম কিভাবে প্রত্যেকটা পেশাকে গুরুত্ব দিয়েছে। কোনটাকে ছোট করে নাই। হ্যাঁ, কিছু, কিছু পেশা আছে যেগুলোর উপার্জনকে ইসলাম ভালো বলে না। এর কারণ হচ্ছে ওগুলো নাপাকি নিয়ে কাজ করে। ঠিক আছে? তো সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু এমনিতে যেসব পাক পবিত্র পেশা রয়েছে এগুলোকে ইসলাম সবসময় গুরুত্ব দিয়েছে এবং এর ফলে আলহামদুলিল্লাহ মুসলিমরা সবসময় এগুলোর মধ্যে যথেষ্টভাবে এঙ্গেজ ছিল। এরপর আমরা একটা পেশা নিয়ে কথা বলতে পারি। কামারের যে কাজ, যারা কামারের কাজ করে। তো এখানে আলেমরা আসলে দলিল দেন সূরা সাবা ১০ থেকে ১১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, "ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবিবি মাআহু ওয়াত-তায়রু ওয়া আলান্না লাহুল হাদিদ।" এটা হচ্ছে আমাদের জায়গা। ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ বলছেন যে আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। আনি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মাল সালিহা। আল্লাহ তাআলা বলছেন যে আপনি পূর্ণ মাপের বর্ম তৈরি করুন এবং বুননের পরিমাণ রক্ষা করুন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে তিনি দাউদ আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করেছিলেন। কি অনুগ্রহ করেছিলেন? যেমন ওয়াহাব আয-যুহাইরি রাহিমাহুল্লাহ তাআলা চমৎকার একটা তাফসীর আছে তাফসীরুল মুনীর। ওখানে উনি এর আগে সকল মুফাসসিররা যা, যা বলেছেন সবগুলোকে এক করে দিয়েছেন। সেটা হচ্ছে কি নবুয়ত দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, রাজত্বের বড় সেনাবাহিনী দিয়েছেন, কিতাব দিয়েছেন জাবুর এবং উত্তম সুন্দর কণ্ঠস্বর দিয়েছেন। ৫ টা বড়, বড় নিয়ামত। এই হচ্ছে ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং কি করেছে? ওয়ালান্না লাহুল হাদিদ। আল্লাহ তাআলা তার জন্য বলছেন যে আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। জালালাইন এবং অন্যান্য তাফসীরে আছে যে অর্থাৎ এটা এত নরম হয়েছিল তার জন্য লোহা যেন সেটা হলো ময়দার মতো নরম। জাস্ট আঙ্গুল দিয়ে আগুনের মধ্যেও দিতে হতো না, আঙ্গুল দিয়ে উনি কাজ করে ফেলতে পারতেন। তো এটা হচ্ছে বলা হয় যে উনি প্রথম, বিভিন্ন রায় থেকে জানা যায় উনি প্রথম যিনি বর্ম তৈরি করেছেন লোহা দিয়ে এবং এর মাধ্যমে উনি উপার্জন করতেন। এখানে তো আমরা বললাম যে তাহলে কর্মকারী পেশাও একটা উত্তম পেশা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে জামি' লি আহকামিল কুরআন ওয়া তাফসীর ওখানে একটা মাসআলা বের করেছেন। উনি বলছেন যে ফি হাযিহিল আয়া দালিলুন আলা তাআল্লুমি আহলিল ফযলি সনা'i ওয়া আন্না আত-তাহাররুফা বিহা লা ইউনকিসু মিন মানাসিবিহিম বাল যালিকা জিয়াদাতুন ফি ফযলিহিম ওয়া ফাদাইলিহিম ইয ইয়াহসুলু লাহুম আত-তাওয়াদু' ফি আনফুসিহিম ওয়াল ইস্তিগনা'ু আন গায়রিহিম ওয়া কাসবুল হালালিল খালিয়্যি আনিল ইমতিনা'। উনি ২ লাইনে চমৎকার কথা বলেছেন। উনি বলছেন এই আয়াতে দলিল রয়েছে যারা আহলুল ফজল, যারা মর্যাদাবান ব্যক্তি রয়েছে তাদের জন্য এই ধরনের বিভিন্ন হাতের বিভিন্ন ধরনের কাজ অর্থাৎ বিভিন্ন টেকনিক্যাল কাজ, কারিগরি কাজ এগুলো শেখা। উনি বলছেন যে এইটা তাদের জন্য এটাও একটা মূলত ফজিলতের কাজ। এইটা তাদের যে মর্যাদা এটাকে কমায় না। তাদের যে মর্যাদা এটাকে কমায় না। বরং এটা তাদের ফজিলতকে আরো বাড়ায়, তাদের মর্যাদাকে আরো বাড়ায়, তাদের সম্মানকে আরো বাড়ায়। এবং উনি বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইটা তাদের মধ্যে বিনয় নিয়ে আসে। কারণ যাদের মর্যাদা থাকে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, ধরেন যারা আলিম, তাদের মধ্যে এমনি ইলমে একটা অহংকার থাকে। তো এই ধরনের কাজের মাধ্যমে নিজেদের মধ্যে এক ধরনের বিনয় আসে, এটা উনি বলছেন।
যেটা তাদের মধ্যে কি আছে, তাওয়াজু আছে, বিনয় চলে আসে। এবং আরেকটা বিষয় আছে কি, তাদের মধ্যে ইস্তিগনা আন গায়রিহিম, অপরের থেকে অমুখাপেক্ষিতা তৈরি হয়। তাহলে আর অন্যের কাছে এক তো হচ্ছে যে উপার্জনের জন্য হাত পাতা লাগে না, দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের কাজ যখন আপনি নিজে করবেন তখন এর ওর কাছে দৌড়ানো লাগবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বলছেন যে এবং এর মাধ্যমে হালাল উপার্জন করা হয় এবং অপরের অনুগ্রহ থেকে মুক্ত থাকা যায়। অপরের অনুগ্রহ থেকে, এটা আলিমদের জন্য খুব জরুরি। কারণ মানুষের কাছ থেকে অনুগ্রহ নিয়ে সমস্যা কি হয়, মানুষ ওইটার ফায়দা নেওয়ার চেষ্টা করে, কখনো খোটা দেয়, উল্টাপাল্টা কথা বলে, তাদের মন মতো কাজ করাতে চায়। কখনো বলবে যে হ্যাঁ আপনার এই কাজে আমি খুব সহায়তা করব, না আমার এইভাবে করতে হবে আমার পছন্দ মতো। হ্যাঁ, এইভাবে তারা এর মধ্যে হস্তক্ষেপ করে। এবং যারা এর সাথে যুক্ত আমার মনে হয় সবারই অভিজ্ঞতা কম বেশি আছে। তো এইটা হচ্ছে বিষয়। তো কাজেই এখান থেকে বোঝা গেল যাদেরকে আল্লাহ তাআলা ইলমের মর্যাদা দিয়েছেন তারা যদি কোনো কাজের মাধ্যমে নিজেদের রুজির ব্যবস্থা করতে পারে, এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এই আয়াত থেকে এটা বোঝা যায়, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগেই বর্তমানেও এটা খুব জরুরি। আগে একটা সময় আমাদের উপমহাদেশে অনেক আলিমের পরে আপনি দেখবেন যে নামের আগে পিছে হাকিম শব্দ ছিল। ওনারা ওই সময় ভেষজ চিকিৎসা শিখতেন। এটার বেনিফিট ছিল, ওই সময় তো হেকিমি চিকিৎসায় চলতো, অ্যালোপ্যাথি ভাবে আসে নাই। পরে সময় হোমিওপ্যাথিও অনেকে করেছেন, সহজে শেখা যায়। তো এটা দিয়ে ওনারা অল্প সময় একটা ভালো উপার্জন করতেন, বাকি দিন ইলম চর্চায় কাটাতে পারতেন। বাকি এটা সত্য যে ইলম এখন অনেক ব্যাপক হয়েছে এবং এটার জন্য যে পরিমাণ পড়াশোনা এবং যা করা লাগে, যেভাবে এঙ্গেজ থাকা লাগে, এটা আসলে মানুষের জন্য খুবই কঠিন যে সে এটা করার পাশাপাশি অন্যান্য কাজে, উপার্জনের কাজে সময় দিবে, আসলে খুব কঠিন। বাট যদি কারো পক্ষে সম্ভব হয় যে একটা সমন্বয় করতে পারে, এটাতেও কিন্তু খায়ের আছে। যদি সমন্বয় করতে পারে তাহলে কি আছে, এটাতে খায়ের আছে। এবং আমরা আগের উলামাদের অনেককে দেখি যারা এরকম বিভিন্ন পেশার মধ্যে যুক্ত ছিলেন। আপনাদের জানা আছে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার পেশা ছিল মূলত কি, কাপড়ের ব্যবসা। তবে এখানে ওনার শরিক পার্টনার ছিল, এটা ওনার বেনিফিট যে ওনার সময় দিতে হতো না, পার্টনারি ব্যবসা দেখতেন উনি যেহেতু এটাতে ইনভেস্টমেন্ট করেছেন, উনি এটার বেনিফিটটা নিতেন। আরবিতে বস্ত্র ব্যবসায়ী এবং বস্ত্র প্রস্তুতকারক এদেরকে বলা হয় বাজ্জাজ। আরবি যে জীবন অভিধানগুলো আছে এর মধ্যে একটা খুব প্রসিদ্ধ অভিধান হচ্ছে সিয়ার আলামিন নুবালা, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা। অন্তত 12 জন আলেমের নামের পরে সেখানে দেখবেন বাজ্জাজ লেখা আছে। তবে এই উপাধিগুলো যেগুলো আছে, এগুলো কোনোটা তাদের নিজেদের পেশা, কোনোটা তাদের বংশীয় পেশা হিসেবে নামের সাথে রয়ে গেছে, এরকম আর কি। সবগুলো তার সাথে যুক্ত এরকম না, বাট অনেক আলেমই এরকম পেশা অবলম্বন করেছেন। বাজ্জাজ বস্ত্র ব্যবসায়ী, কেউ ছিলেন জাসাস মানে যারা চুনকামকারী, প্লাস্টারকারী, অর্থাৎ এই যে বিল্ডিং এর কাজ যারা করতো ওই সময়কার, তারা জাসাস। সিয়ার এরকম প্রায় 3 জন আলেমের নাম আছে জাসাস। আর একটা নাম তো খুব কমন পাবেন, হাদ্দাদ মানে কর্মকার, হাদ্দাদ। তো হাদ্দাদ সিয়ার আলামিন নুমালায় প্রায় 10 জনের আলেমের নাম আছে হাদ্দাদ। তার নামের পরে পাবেন হাদ্দাদ বা ইবনু হাদ্দাদ, এরকম কোনো না কোনো ভাবে শব্দ যুক্ত আছে। আমি বলছি না সবাই হাদ্দাদ, বা জিনিসটা এত কি বলবো এটাকে, এতটুকু ছড়ানো ছিল বা এতটুকু প্রচলিত ছিল যে অনেকের নামের সাথে আছে। এখনো অনেক আলেমের নামের পরে দেখবেন হাদ্দাদ, বিশেষ করে সিরিয়াতে, দুঃখিত, বিশেষ করে ইয়েমেনের যে আলেমরা আছেন অনেকের নামের পরে হাদ্দাদ পাবেন। ওনারা কেউই কর্মকার না, এটা ওনাদের ব্যবসায় পূর্বপুরুষের কেউ হয়তো ছিলেন, যুক্ত হয়ে গেছে। কিন্তু আলেমদের অনেক এরকম ব্যবসায়ী ছিলেন, ইবনু মুবারক রাহমাতুল্লাহ ব্যবসায়ী ছিলেন। যে আসলে এই অনুযায়ী কাজ করতে গেলে হয় কি হতে হবে, বাবার অনেক সম্পদ থাকতে হবে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছেন এটা কাজে লাগিয়েছেন। অথবা আপনার নিজের বড় ব্যবসায়ী হতে হবে, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। অথবা কাউকে আপনার দায় নিতে হবে, যেমন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সকল খরচ দিয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। এভাবে এখনকার সময়ে খুব কাছাকাছি সময় আমরা এরকম পাই, যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা আছে, আপনারা জানেন যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা ঘড়ির ভালো মিস্ত্রি ছিলেন। সপ্তাহে একদিন উনি এটা কাজ করতেন, যা উপার্জন করতেন, এর দিয়ে বাকি দিন চলতেন এবং ইলম অর্জনের কাজে বা বিতরণের কাজে ব্যস্ত থাকতেন। কেউ যদি করতে পারে আমাদের খুবই ভালো। কিন্তু এখনকার আমাদের কাজ যেগুলো, এগুলো আসলে এমন হয়ে গেছে যে একদিন কাজ করে আপনি আসলে পোষাতে পারবেন না, তাই না? এখন আলহামদুলিল্লাহ অনেকে আছেন, আমি একজন আলিমকে চিনি ইউএস এর, যিনি মালিকি মাযহাবের আলিম, খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। যে কারো যদি এরকম আলহামদুলিল্লাহ সুযোগ থাকে খুব ভালো, কেউ যদি করতে পারে। সবাইকে আলাদা সবকিছুর জন্য বাড়ার নাই, সবাই পারবেন এটাও আমরা বুঝি, এটা খুব স্বাভাবিক। এটা উৎসাহ দেওয়া যে যদি করা যায় খুব ভালো, সব দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। তবে ওই যে বললাম, এটা একটা বড় ত্রুটি জায়গা হচ্ছে এখানে যে আপনি ফুল টাইমার হতে পারবেন ইলমের জন্য। কারণ
আপনি যেখানে এখনকার সময় উপার্জন করতে যান, যে ব্যবসায় বা যে পেশায় থাকেন না কেন, লম্বা সময় দেওয়া লাগে। তো তখন দেখা যায় ইলমের জন্য সময় অনেক কমে যায়। এরকম বাস্তব। এটা আপনাদের মনে করেন যে আমার ধরেন কি বলবো, অভিজ্ঞতা আছে আরকি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কাঠমিস্ত্রির কাজ। এটাও আমরা পাই। যেমন সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কানা জাকারিয়া নাজ্জারা। জাকারিয়া আলাইহিস সালাম কি ছিলেন? নাজ্জার ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে কয়টা বেনিফিট বের করছেন। এক হচ্ছেন জাওয়াজু সনায়, বিভিন্ন যে হাতের কাজগুলো, যেগুলো এই ধরনের কাজগুলো, ক্রাফটিং, মিস্ত্রি কাজ যেগুলো যা আছে, ইঞ্জিনিয়ারিং যা আছে, এগুলো যে বুঝে গেল। এবং উনি একটা মজার কথা বলেছেন, লা তুসকিতুল মুরওয়াহ। এই ধরনের কাজ করার মাধ্যমে মুরওয়া দূর হয়ে যায় না। মুরওয়া কি জিনিস? এটা আসলে মুহাদ্দিসিনরা ব্যবহার করেন হাদিসের যারা বর্ণনাকারী তাদের একটা গুণ উল্লেখ করার জন্য। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট আবিধানিক একটা অর্থ বলে যাই। যেমন জাইনুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা মুখতার সিহাতে বলছেন, মুরওয়া হচ্ছে আল ইনসানিয়া, মানবতা। আর আরেকটা হচ্ছে সুয়ুতী রাহিমাহুল্লাহ একটু বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুজামু মাকালিদুল উলুম না কিতাব আছে ওখানে। মুরওয়া হচ্ছে ইসমুন লিল আফআলি ওয়াল আখলাকিল্লাতী তাকবালুহা নুফুস আস-সালিমা। মুরওয়া হচ্ছে সেই কাজ এবং আখলাকের নাম যেটা আপনার সুস্থ নফস যেটাকে কবুল করে নেয়। অর্থাৎ মানুষ যখন এমন কোনো কাজ করে বা এমন কোনো কথা বলে, এমন কোনো আখলাক দেখায় যেটা সুস্থ মানুষ নিতে পারে না, তখন এটা হচ্ছে বলা যায় তার মুরওয়াত নাই। এভাবে আরকি। তো এই যে একটা গুণ মুরওয়া, এটা এই ধরনের কাজ করার মাধ্যমে দূর হয় না, এটা উনি এখানে বলে দিচ্ছেন। এখানে বোঝা উচিত যে অনেকে দেখা যায় যে এমন আলিম যারা আলহামদুলিল্লাহ দিন চর্চার পাশাপাশি, একাডেমিক চর্চার পাশাপাশি নিজের হালাল ইনকাম করছেন, তার উপর অনেক আপত্তি করেন। আমি অনলাইনে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, যারা করতে পারছেন, হালাল উপার্জন করতে পারছেন, তাদের উপর আপত্তির কিছু নাই, বরং শরিয়া এটাকে উৎসাহিত করছে। এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন, লা তুসকিতুল মুরওয়াহ, এটার মাধ্যমে মুরওয়া দূর হয়ে যায় না। তো তাদের উপর আপত্তির কারণ কি? কোনো কারণ নেই। তো এবং উনি এটা বলছেন যে এটা হচ্ছে সনাআতুন ফাজিলাহ, এটা হচ্ছে একটা মর্যাদাপূর্ণ কাজ, কেননা জাকারিয়া আলাইহিস সালাম এটা করেছেন। বিশেষ করে এটার একটা গুরুত্ব কোথায়? নিজের হাতে কামাই হচ্ছে, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে আলোচনা হলো। আমি যদি এখানে আরো কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সালাতের সময় হয়ে যাচ্ছে যেহেতু। আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর যেহেতু আজকেও আপনারা জানেন যে সোমবার, বুধবার আমি প্রশ্ন নিই না। আমরা ইনশাআল্লাহ যদি প্রশ্ন থাকে শনিবার নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।